ফ্রেন্ডস, আজকের ভিডিওতে 2021 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদেরকে বলে দেব। 2021 সালের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, আসন্ন রেলের পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে, প্রকাশিত বই ও রচয়িতা, বিভিন্ন ক্ষেত্রে যোগদানকারী ব্যক্তি, সামরিক মহড়া, ক্রীড়া জগৎ, প্রয়াত ব্যক্তিবর্গ, কোভিড সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন যোজনা, দেশ ও বিদেশের সাম্প্রতিক ঘটনাসমূহ সবটাই তোমাদেরকে বলে দেবো। আর 2020 সালের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, ওগুলো দেখে নেবে। আর রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স আর যে কোনো চাকরির পরীক্ষার নোটিফিকেশান পেতে হলে তোমরা অবশ্যই আমাদের এফবি পেজে জয়েন করবে। এফবি পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা রেগুলার আপডেট পেয়ে যাবে। তাহলে প্রথমে শুরু করছি। দেখো, নোবেল পুরস্কার 2021 শুধু 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এর সাথে আনুষঙ্গিক যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো বলে দেব। দেখো, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। তার নাম অনুসারে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি ক্ষেত্রে। প্রথমে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে, এই 5টি ফিল্ডে দেওয়া হতো। আর 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল যে একাডেমি রয়েছে সুইডেন, শান্তি পুরস্কার ছাড়া সব পুরস্কার দিয়ে থাকে, আর নরওয়ে শুধুমাত্র শান্তি পুরস্কার প্রদান করে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো, 2021 সালে রসায়নে যারা নোবেল পেয়েছেন, জার্মানির বেঞ্জামিন লিস্ট আর স্কটিশ বিজ্ঞানী ডেভিড ম্যাকমিলান, এই দুজন বিজ্ঞানী কিন্তু রসায়নে নোবেল পেয়েছেন। তোমাদের মনে রাখার সুবিধার্থে ফটোগুলো দিয়ে দিয়েছি, যাতে তোমরা সহজেই নামগুলো মনে রাখতে পারো। এরপর চলে আসি। দেখো, ফিজিওলজি বা মেডিসিন বিভাগে নোবেল পেয়েছেন 2 মার্কিন গবেষক, ডেভিড জুলিয়াস ও আরডেম পাটাপোসিয়ান। তারা যৌথভাবে ফিজিওলজি বা মেডিসিন বিভাগে 2021 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন জার্মানির ক্লাউস হ্যাসেলম্যান, জাপানের সাইকুরো মানাবে আর ইতালির জর্জিও প্যারিসি। এই 3জন পদার্থবিদ কিন্তু পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন। 2021 সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার আব্দুল রাজাক গুরনাহ, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপর চলে আসি। দেখো, অর্থনীতিতে যারা নোবেল পুরস্কার পেয়েছেন, অর্থনীতিতে ডাচ আমেরিকান অর্থনীতিবিদ গুইডো ইমবেন্স, মার্কিন অর্থনীতিবিদ জোশুয়া অ্যাংগ্রিস্ট এবং কানাডার ডেভিড কার্ড নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে। এরপর দেখো, ফিলিপাইন্সের সাংবাদিক মারিয়া রেসা আর রাশিয়ার দিমিত্রি মুরাতভ 2021 সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তাহলে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া রেসা আর দিমিত্রি মুরাতভ। তোমরা এই নামগুলো মনে রাখবে। এরপর কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা মনে রাখবে, যে প্রথম ভারতীয় হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পেয়েছিলেন 1913 সালে। প্রথম ভারতীয় যিনি পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন সিভি রমন। চিকিৎসাবিদ্যায় হরবিন্দ খুরানা পেয়েছিলেন নোবেল। অর্থনীতিতে অমর্ত্য সেন আর রসায়নে ভেঙ্কটরমন, আর শান্তিতে পেয়েছেন কৈলাস সত্যার্থী। এই কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। এরপর চলে আসি। দেখো, অস্কার পুরস্কার 2021। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে। চলচ্চিত্র পুরস্কার হচ্ছে অস্কার পুরস্কার। 1929 সাল থেকে শুরু হয় এই পুরস্কার দেওয়া, মার্কিন যুক্তরাষ্ট্র প্রদান করে থাকে। যেটা মনে রাখবে, ভানু আথাইয়া প্রথম ভারতীয় হয়েছিলেন যিনি অস্কার পেয়েছেন। গান্ধী চলচ্চিত্রে পোশাক ডিজাইনার হিসাবে অস্কার পেয়েছিলেন। আর 2021 সালের হচ্ছে 93তম একাডেমি পুরস্কার এটা। আর 2021 সালের যে সেরা চলচ্চিত্র অস্কার পেয়েছে সেটা হচ্ছে নোম্যাডল্যান্ড। নোম্যাডল্যান্ড হচ্ছে 2021 সালের সেরা চলচ্চিত্র যেটা অস্কার পেয়েছে। এরপর চলে আসি। দেখো, সেরা পরিচালক হিসেবে 2021 সালে অস্কার পেয়েছেন ক্লো জাও, নোম্যাডল্যান্ডের পরিচালক। সেরা অভিনেতা অ্যান্টনি হপকিন্স, দ্য ফাদার থেকে। আর সেরা অভিনেত্রী নোম্যাডল্যান্ড থেকে ফ্রান্সেস ম্যাকডারমান্ট, তিনি কিন্তু সেরা অভিনেত্রী হিসেবে নোম্যাডল্যান্ডের অস্কার পেয়েছেন। এরপর চলে আসি। দেখো, সেরা ডকুমেন্টারি ছবি মাই অক্টোপাস টিচার, এটা অস্কার পেয়েছে। আর সেরা অরিজিনাল সং ফাইট ফর ইউ, অস্কার পুরস্কার 2021 জিতে নিয়েছে। এরপর গ্র্যামি পুরস্কার 2021
গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীত শিল্পে অসামান্য অবদানের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র দেওয়া শুরু করে 1959 সাল থেকে চালু হয়। এবারের অ্যালবাম অব দ্য ইয়ার হয়েছে টেলর সুইফটের ফোকলোর বা লোককাহিনী। রেকর্ড অব দ্য ইয়ার হয়েছে বিলি আইলিসের এভরিথিং আই ওয়ান্টেড। আর সেরা নতুন শিল্পী তিনি হলেন মেগান থি স্ট্যালিয়ন, গ্র্যামি পুরস্কার 2021 জিতেছেন। এরপর চলে আসি দেখো বাফটা পুরস্কার 2021। এই বাফটা পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে দেওয়া হয়। যুক্তরাজ্যে শুরু করে 1947 সাল থেকে। 2021 সালে ছিল 74তম এটা ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার। সেরা চলচ্চিত্র হিসাবে পুরস্কারটি পেয়েছে নোম্যাডল্যান্ড। এই নোম্যাডল্যান্ড চলচ্চিত্রটি অস্কার পুরস্কারও পেয়েছে এবারে। অস্কার পুরস্কার আর বাফটা পুরস্কারের সাথে অনেক মিল রয়েছে। দেখো সেরা পরিচালক হিসেবে নোম্যাডল্যান্ডের ক্লো ঝাও তিনি পুরস্কার পেয়েছেন, ইনি অস্কার পুরস্কারও পেয়েছেন। সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী বাফটা এবং অস্কার উভয় পুরস্কারই পেয়েছেন। দ্য ফাদার থেকে সেরা অভিনেতা হয়েছেন অ্যান্টনি হপকিন্স, আর নোম্যাডল্যান্ড থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ফ্রান্সেস ম্যাকডরমাট। এরপর চলে আসি দেখো ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার। 2021 সালে যারা পেয়েছেন তাদের নাম বলে দেব, যার অর্থমূল্য হচ্ছে দেখো 10 লক্ষ টাকা। 1969 সাল থেকে দেওয়া হয়। আর সেরা চলচ্চিত্র হচ্ছে তানহাজি দ্য আনসাং ওয়ারিয়ার। এটা দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার 2021 জিতেছে। এরপর দেখো সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার পেয়েছেন দীপিকা পাডুকোন ছপক থেকে। অক্ষয় কুমার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লক্ষ্মী থেকে। আর সেরা পরিচালক অনুরাগ বসু লুডু থেকে পেয়েছেন। এরপর দেখো ফিল্মফেয়ার পুরস্কার 2021। 1954 সালে ভারতীয় চলচ্চিত্রে পুরস্কারটি চালু করা হয় ভারতীয় চলচ্চিত্রের জন্য। এবারে ছিল 66তম ফিল্মফেয়ার পুরস্কার। সেরা চলচ্চিত্র হচ্ছে থাপড়। সেরা পরিচালক হিসাবে ফিল্মফেয়ার 2021 পুরস্কার জিতেছেন ওম রাউত। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন ইরফান খান। আর সেরা অভিনেত্রী হলেন তাপসী পান্নু। আর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটিও কিন্তু ইরফান খানই জিতেছেন। এরপর দেখো সেরা প্লেব্যাক গায়ক হিসাবে পুরস্কারটি জিতেছেন রাঘব চৈতন্য। আর সেরা প্লেব্যাক গায়িকা হিসাবে জিতেছেন আশিস কৌর। এই ছিল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর চলে আসছি দেখো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021। ভারতীয় চলচ্চিত্র পুরস্কার এটি 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। এবারে ছিল 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা ছবি হিসাবে হিন্দি সেরা ছবি হচ্ছে ছিচড়ে। এরপর চলে আসে দেখো সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে মনোজ বাজপেয়ী ও ধানুষ। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কঙ্কনা রানাওয়াত। আর বাংলার সেরা ছবি হচ্ছে গুমনামি। এ কথা মনে রাখলেই হবে। এরপর চলে আসি দেখো ম্যান বুকার পুরস্কার বিজয়ী 2021। দেখো ইংরেজি সাহিত্যের জন্য বুকার পুরস্কার দেওয়া হয়। আর ইংরেজিতে অনুদিত সাহিত্যের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার তথা ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়। আর এটি দিয়ে থাকে এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হওয়ার জন্য প্রতি বছর প্রদান করা হয়। বুকার পুরস্কার 1969 সাল থেকে দেওয়া শুরু হয়, বর্তমানে যার অর্থমূল্য হচ্ছে 50,000 পাউন্ড। আর আন্তর্জাতিক বুকার পুরস্কার যা পূর্বে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার নামে পরিচিত ছিল। এবারে দেখো এই বুকার পুরস্কার দক্ষিণ আফ্রিকার ড্যামন গালগুট দ্য প্রমিসের জন্য বুকার পুরস্কার 2021 জিতেছেন। এরপর দেখো ডেভিড ডিউক প্রথম ফরাসি ঔপন্যাসিক যিনি অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক কথা সাহিত্যের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার অর্থাৎ ম্যান বুকার পুরস্কার আন্তর্জাতিক জিতেছেন। আর তার ইংরেজিতে অনুবাদ করার প্রথম উপন্যাস এটা, তার ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদ করা তার প্রথম উপন্যাস, এটা জিতে নিয়েছেন। ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন আনা মেসোভাকিস। উভয়ে কিন্তু এই আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। দুজনের মধ্যেই কিন্তু এই অ্যাওয়ার্ডটা ভাগ করে দেওয়া হয়। এরপর দেখো পুলিৎজার পুরস্কার 2021। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় দেখো মার্কিন যুক্তরাষ্ট্র দেয় সংবাদপত্র, পত্রিকা, অনলাইন সাংবাদিকতায়, সাহিত্য এবং সঙ্গীতে দেওয়া হয়।
1917 সালে প্রথম দেয়া শুরু হয়। সাংবাদিকতায় পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা কিন্তু পুরস্কারটি জিতে নিয়েছে, পুলিৎজার পুরস্কার 2021। কয়েকটা গুরুত্বপূর্ণই তোমাদেরকে পয়েন্টগুলো এখানে বলে দেবো, বাদ বাকি আর পড়ার দরকার নাই, এই কথা পড়লেই হবে। আর আন্তর্জাতিক ক্যাটাগরিতে মানে সাংবাদিক বিভাগে ভারতীয় বংশোদ্ভূত মেঘা রাজাগোপালন, আর স্থানীয় সাংবাদিকতা বিভাগে ভারতীয় বংশোদ্ভূত নীল বেদি এই পুলিৎজার পুরস্কার 2021 জিতে নিয়েছেন। এই কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস মনে রাখলেই হবে, সব কটার দরকার নেই। এরপর চলে আসছি দেখো জ্ঞানপীঠ পুরস্কার 2021। জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতীয় সাহিত্যের পুরস্কার, যা সাহিত্যে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু প্রথম দেওয়া হয় শঙ্কর সত্তর অর্থাৎ মালায়ালাম কবি, তিনি 1965 সালে পুরস্কৃত হয়েছিলেন। আর অসমীয়া কবি নীলমণি ফুকন, এই নীলমণি ফুকনকে 56তম জ্ঞানপীঠ পুরস্কার 2021 দেওয়া হয়। আর এই 2022 সালের পুরস্কারও পেয়েছেন দামোদর মৌর্য, এটা 57তম জ্ঞানপীঠ পুরস্কার। কঙ্কণী লেখক, তিনি কিন্তু পেয়েছেন এই পুরস্কার দামোদর মৌর্য। এরপর দেখো সাহিত্য একাডেমি পুরস্কার 2021। এই সাহিত্য একাডেমি পুরস্কার হচ্ছে ভারতীয় সাহিত্য সম্মান, যা 1954 সাল থেকে দেওয়া হয়। মোট 24টি ভাষাতে সাহিত্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়, যার অর্থমূল্য 1 লক্ষ টাকা। এই পুরস্কারের অর্থমূল্য। বাঙালি দেখো ব্রাত্য বসু, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, ইনি এই সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ইংরেজিতে দেখো নমিতা গোখলে, আর হিন্দি সাহিত্যের জন্য পেয়েছেন দয়া প্রকাশ সিনহা। এই কয়টা ভাষার যে সাহিত্য একাডেমি পুরস্কার মনে রাখলেই হবে। এরপর চলে আসি দেখো সরস্বতী সম্মান। 1991 সাল থেকে কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক সরস্বতী সম্মাননা পুরস্কার প্রদান করা হয় শুরু হয়। কোন সাহিত্যিক ভারতীয় ভাষায় বা অষ্টম তালিকাভুক্ত যে ভাষাগুলো রয়েছে 10 বছর ধরে সাহিত্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ 10 বছর ধরে যে সাহিত্য সম্মান রচনা করেছেন তার ভিত্তিতে এই সরস্বতী সম্মাননা দেওয়া হয়ে থাকে। 2020 সালে দেওয়া হয়েছিল সরস্বতী সম্মান শরণ কুমার নিমলে, সনাতন উপন্যাসের জন্য মারাঠি ভাষায় লেখা শরণ কুমার নিমলেকে দেওয়া হয়। এবং 2021 এই সম্মান এখনও দেওয়া হয়নি, তো তোমরা এই 2020টাই মনে রাখবে। এরপর চলে আসি দেখো ভারতরত্ন পুরস্কার। ভারতরত্ন হচ্ছে জুয়েল অফ ইন্ডিয়া, অর্থাৎ দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এটি বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং জনসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয়। 1954 সালে ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ প্রথম এই পুরস্কার প্রদান করেন। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মনে রাখবে, সচিন টেন্ডুলকর হলেন প্রথম ক্রীড়াবিদ এবং সর্বকনিষ্ঠ যিনি ভারতরত্ন পুরস্কার প্রাপক, অর্থাৎ সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপকের নাম বলে সচিন টেন্ডুলকর, তিনি হলেন প্রথম ক্রীড়াবিদ এই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর চলে আসে দেখো 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন প্রণব মুখোপাধ্যায়, যিনি ভারতের 13তম রাষ্ট্রপতি ছিলেন। নানাজি দেশমুখ সমাজকর্মী হিসেবে এই পুরস্কার পেয়েছেন। আর ভূপেন হাজারিকা আসামের একজন ভারতীয় প্লেব্যাক গায়ক, গীতিকার, সুরকার, গায়ক, কবি এবং চলচ্চিত্র নির্মাতা। এই তিনজন প্রমুখ কিন্তু 2019 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কিন্তু এইটা তোমরা মনে রাখবে, কারণ 2020 বা 2021 এখন ভারতরত্ন পুরস্কার অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করা হয়নি। পদ্ম পুরস্কার 2021 গুরুত্বপূর্ণ, দেখো মনে রাখবে, যেগুলো গুরুত্বপূর্ণ ঠিক সে কটা নামই তোমাদের এখানে দিয়ে দিয়েছি। 1954 সালে শুরু হয়। এই বছর ভারতের রাষ্ট্রপতি মোট 119টি পদ্ম পুরস্কার, যথা 7টি পদ্ম বিভূষণ, 10টি পদ্মভূষণ এবং 102টি পদ্মশ্রী পুরস্কারের অনুমোদন দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ দেখো যে 7টি পদ্মবিভূষণ আছে, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ হচ্ছে বালা সুব্রমণিয়াম, মরণোত্তর 8, এই 8 বিভাগে তিনি পদ্মবিভূষণ পেয়েছেন। শিনজো অ্যাবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য এই পদ্মবিভূষণ পেয়েছেন। আর বিজ্ঞান আর প্রযুক্তিতে নরেন্দ্র সিং কাপানি আমেরিকার, তিনি মরণোত্তর এই পুরস্কার পেয়েছেন। এই নরেন্দ্র সিং কাপানি হলেন ফাদার অফ ফাইবার অপটিক্স, যার জনক।
ফাইবার অপটিক্সের জনক হিসাবে কিন্তু নরেন্দ্র সিং কাপানি পরিচিত, এটা মনে রাখবে যে তিনি পদ্মবিভূষণ পেয়েছেন। এরপর দেখো পদ্মভূষণ 2021, যে কটা নাম মনে রাখার মানে গুরুত্বপূর্ণ সে কটাই বলেছি। দেখো রামবিলাস পাসওয়ান, মরণোত্তর, পাবলিক অ্যাফেয়ার্স, তিনি বিহারের, এবং আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় তার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু, তিনি এই পুরস্কার জিতেছেন। সুমিত্রা মহাজন পাবলিক অ্যাফেয়ার্স ক্যাটাগরিতে মধ্যপ্রদেশের তিনি প্রাক্তন লোকসভার স্পিকার, পদ্মভূষণ অ্যাওয়ার্ড জিতেছেন। আর আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মরণোত্তর পদ্মভূষণে ভূষিত হয়েছেন। এই কয়েকটা নাম তোমরা পদ্মভূষণ থেকে মনে রাখবে। এরপর চলে আসি দেখো পদ্মশ্রী 2021, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শ্রীকান্ত দাতার সাহিত্য শিক্ষা ক্যাটাগরিতে তিনি পেয়েছেন। বাংলাদেশের দেখো কর্নেল কাজী সাজ্জাদ আলী জাহির পাবলিক অ্যাফেয়ার্সে পদ্মশ্রী পেয়েছেন। আর আর্ট বিভাগে যুক্তরাজ্য থেকে পিটার ব্রুক, তিনিও পদ্মশ্রী 2021 জিতেছেন। ইন্দোনেশিয়ার আর্ট বিভাগে ওয়াআন দিবিয়া, তিনিও পদ্মশ্রী 2021 জিতেছেন। এরপর চলে আসছি দেখো রতনলাল, মৃত্তিকা বিজ্ঞানী যিনি বিশ্ব খাদ্য পুরস্কার বিজয়ী, এই ডক্টর রতনলাল তিনিও পদ্মশ্রী 2021 পুরস্কার জিতে নিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ দেখো পদ্মশ্রী পুরস্কার এবার পশ্চিমবাংলার 7 জন পেয়েছেন। কোন কোন ক্যাটাগরিতে পেয়েছেন এবং তারা কারা সেটা কিন্তু তোমাকে বলে দিচ্ছি। দেখো কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, যে নন্টে ফন্টের স্রষ্টা, এটা মনে রাখবে, পদ্মশ্রী পেয়েছেন। টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস, সাহিত্য শিক্ষা বিভাগে সুজিত চট্টোপাধ্যায়, তাঁত শিল্পী হিসেবে বীরেন কুমার বসাক, সামাজিক কাজের জন্য গুরুমা কামালী সোরেন, এবং সাহিত্য শিক্ষা বিভাগে ধর্মনারায়ণ বর্মা, আর সাহিত্য শিক্ষা বিভাগে জগদীশচন্দ্র হালদার, এই 7 জন প্রমুখ পশ্চিমবাংলা থেকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর চলে আসি দেখো মিস ওয়ার্ল্ড পুরস্কার 2021। মিস ওয়ার্ল্ড হচ্ছে প্রাচীনতম চলমান আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা, এটি যুক্তরাজ্য 1951 সাল থেকে দেওয়া শুরু করে এই মিস ওয়ার্ল্ড পুরস্কার। 2020 প্রতিযোগিতা কোভিডের জন্য হয়নি, 2021 প্রতিযোগিতা হবে 2000 মার্চে। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা আমাদের এফবি পেজ থেকে তৎক্ষণাৎই পেয়ে যাবে যখন হবে। আর 2019 নামটা তোমরা মনে রাখবে যে জামাইকার টনি অ্যান সিং মিস ওয়ার্ল্ড 2019 খেতাব জিতেছেন, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর চলে আসে দেখো যেগুলো গুরুত্বপূর্ণ আছে। ভারতের মানসী ছিল্লার মিস ওয়ার্ল্ড হয়েছিলেন 2017 সালে, তিনি পুরস্কার পেয়েছিলেন। রীতা ফারিয়া 1966 সালে, ঐশ্বর্য রায় 1994 সালে, দিয়ারা হেইডেন 1997 সালে, যুক্তামুখী 1999 সালে, আর প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে। এগুলো কিন্তু ভারতের থেকে মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছে, মনে রাখবে। এরপর দেখো মিস ইউনিভার্স 2021, খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। মিস ইউনিভার্স একটি বার্ষিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা যা মার্কিন যুক্তরাষ্ট্র 1952 সাল থেকে পুরস্কার প্রদান করে থাকে শুরু করে। ভারতের সুস্মিতা সেন 1994 সালে এই খেতাব জিতেছিলেন। লারা দত্ত 2000 সালে। ঠিক 21 বছর পর অর্থাৎ 2021 মিস ইউনিভার্স হয়েছে পাঞ্জাবের হরনাথ সান্ধু। ভারত কিন্তু এবারে এই পুরস্কার জিতে নিয়েছে। সান্ধু তৃতীয় ভারতীয় যিনি এই মিস ইউনিভার্স হয়েছেন। এবারে যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার চলে আসি দেখো রাজীব গান্ধী খেলরত্ন 2021, সর্বোচ্চ ক্রীড়া সম্মান ভারতীয় প্রজাতন্ত্রের, যেটা 1991 কি 92 থেকে প্রথম দেওয়া শুরু হয়। 91-92 সাল থেকে প্রথম দেওয়া শুরু হয়। প্রথম প্রাপক ছিলেন দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে, প্রধানমন্ত্রী পরিবর্তন করেছেন এবং এই নাম হচ্ছে নতুন নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এখন আর বলা হবে না, বলা হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। 2021 সালে মোট 12 জনকে দেওয়া হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ দেখো ক্রিকেট থেকে পেয়েছেন মিতালি রাজ, ফুটবল থেকে পেয়েছেন সুনীল ছেত্রী, হকি থেকে দেওয়া হয়েছে রাজীব গান্ধী ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার মনপ্রীত সিং, অ্যাথলেটিক্সে নীরজ চোপড়া, ফ্রিস্টাইল কুস্তিতে রবি কুমার দাহিয়া, আর বক্সিংয়ে লভলিনা বড়গোহান। এই কটার নাম কিন্তু মনে রাখলেই হবে।
এরপর চলে আসো দেখো রমন ম্যাগসেসে পুরস্কার 2021। এটাও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। রমন ম্যাগসেসে পুরস্কার এশিয়ার সর্বোচ্চ সম্মান এবং এই অঞ্চলের নোবেল পুরস্কারের সমতুল্য হিসাবে কিন্তু ব্যাপকভাবে বিবেচিত। এটি 1957 সাল থেকে ফিলিপাইনের রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের স্মরণে প্রতি বছর প্রদান করা হয়। এবারে দেখো রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছে বাংলাদেশের ফিরদৌসি কাদরি। ইন্দোনেশিয়ার প্রোডাকশন হাউস ওয়াচডগ এই সংস্থাও কিন্তু রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছে। এরপর আরও পেয়েছে দেখো পাকিস্তানের মুহাম্মদ আমজাদ সাকিব, দক্ষিণ পূর্ব এশিয়ার স্টিভেন মুমসি আর ফিলিপাইনের রবার্তো ব্যালন এই প্রমুখ কিন্তু এই রমন ম্যাগসেসে পুরস্কার 2021 জিতে নিয়েছে, মনে রাখবে তোমরা। এরপর দেখো অ্যাবেল পুরস্কার 2021। নরওয়ে সরকার গণিতের ক্ষেত্রে অসামান্য বৈজ্ঞানিক কাজের জন্য এই পুরস্কার প্রদান করে। 2003 সালে প্রথম পুরস্কৃত করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মনে রাখবে, 2019 সালে ক্যারেন উইলেনবে অ্যাবেল প্রথম মহিলা হিসাবে এই পুরস্কার পান। অ্যাবেল পুরস্কার 2019-এ প্রথম মহিলা হিসেবে ক্যারেন উইলেনবে এই পুরস্কার কিন্তু পান, এটা গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবে। আর এবারে 2021 সালে দেখো ইসরায়েলের আভি উইটারসন এবং হাঙ্গেরির লাসলো লোভাস এই দুইজন কিন্তু কম্পিউটার বিজ্ঞান আর ডিসক্রিট ম্যাথমেটিক্সে অ্যাবেল পুরস্কার পান। ইসরায়েলের আভি উইগারসন আর হাঙ্গেরির লাসলো লোভাস, এই নাম দুটো মনে রাখবে। এরপর চলে আসি দেখো বিজ্ঞান ও প্রযুক্তির জন্য ভারতের যে সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার 2021-এ প্রাপ্ত 11 জন বিজ্ঞানী, যার মধ্যে 4 জন রয়েছে বাঙালি বিজ্ঞানী। এই বাঙালি বিজ্ঞানীর নামগুলো তোমরা মনে রাখবে। দেবদীপ মুখোপাধ্যায়, এই দেবদীপ মুখোপাধ্যায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন। তার টপিকটা ছিল ক্রিপ্টোগ্রাফি, তথ্য নিরাপত্তা এবং সাইবার ফিজিক্যাল সিস্টেমের উপর কাজ করেন তিনি। অনিশ ঘোষ গণিত বিভাগে তার গবেষণা হচ্ছে অর্গটিক ও সংখ্যাতত্ত্ব নিয়ে। আর কনক সাহা অ্যাস্ট্রোফিজিক্সে পেয়েছেন, তার বিষয় হচ্ছে গবেষণা ছায়াপথ ও তাদের গঠন ও বিবর্তন নিয়ে। আর কনিষ্ক বিশ্বাস কেমিক্যাল সায়েন্স থেকে এই পুরস্কার পেয়েছেন, তার গবেষণার টপিক হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রি, থার্মোইলেকট্রিক মেটেরিয়াল আর ইনসুলেটর, এই বিষয়গুলো নিয়ে তার গবেষণা মূলত। এই কটা নাম তোমরা মনে রাখবে যারা বাঙালি হিসাবে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার জিতেছেন। এরপর চলে আসি যে খেলাধুলা জগতের যে 4টে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো 2021-এর প্রথমে চলে আসি যেটা অস্ট্রেলিয়া ওপেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হয় আর এটা হচ্ছে হার্ড কোর্টে খেলাটা হয়, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পুরুষদের ব্যাডমিন্টন যেটা সিঙ্গেল, সেই পুরুষ বিভাগে সার্বিয়ার নোভাক জোকোভিচ রাশিয়ার দার্নিল মেদভেদেভকে পরাজিত করে পুরুষ একক শিরোপা কিন্তু জিতেছে অস্ট্রেলিয়ান ওপেন। আর মহিলা একক বিভাগে জাপানের নাওমি ওসাকা মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন কিন্তু জিতে নিয়েছেন। এরপর ডাবলস চলে আসি দেখো পুরুষদের ডাবলসে ক্রোয়েশিয়ার ইভান ডগিক আর ফিলিপ পোলাসেক তারা দুজনে কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের ডাবলস জিতেছেন। আর মহিলাদের ডাবলসে দেখো বেলজিয়ামের এলিস মের্টেন্স আর বেলারুসের আরিনা সাবালেঙ্কা তারা কিন্তু মহিলা ডাবলস অস্ট্রেলিয়ান ওপেন 2021 জিতেছেন। তোমরা এগুলো মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। এরপর চলে আসি দেখো ফ্রেঞ্চ ওপেন টেনিস 2021 ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়। আর এটা মৃত্তিকা কোর্ট অর্থাৎ ক্লে কোর্টে কিন্তু এই খেলাটা হয়। পুরুষ একক বিভাগে দেখো সার্বিয়ার নোভাক জোকোভিচ ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। আর মহিলাদের সিঙ্গেলসে চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা কিন্তু এই ফ্রেঞ্চ ওপেন টেনিস 2021 জিতেছেন। এরপর চলে আসি দেখো পুরুষদের ডাবলসে ফ্রান্সের পিয়েরে হিউজ হারবার্ট আর ফ্রান্সের নিকোলাস মাহুতো এই জুটি কিন্তু পুরুষ ডাবলস জিতে নিয়েছেন। আর মহিলাদের ডাবলসে দেখো চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা আর কাটারিনা সিনিয়াকোভা এই জুটি কিন্তু মহিলা ডাবলস ফ্রেঞ্চ ওপেন জিতে নিয়েছেন।
এরপর চলে আসি উইম্বলডন টুর্নামেন্ট 2021। এটা দেখো বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট, যেটা লন্ডনে অনুষ্ঠিত হয়, আর গ্রাস কোর্টে কিন্তু খেলাটা হয়। নোভাক জোকোভিচ মেন সিঙ্গেলসে মাত্তেও বেরেটিনিকে হারিয়ে উইম্বলডন ফাইনালে জিতেছেন। চ্যাম্পিয়নশিপটি তিনি জিতে নিয়েছেন নোভাক জোকোভিচ। এই জয়ের সাথে তিনি রজার ফেডারার এবং রাফায়েল নাদালের মতো মেন্স সিঙ্গেলসে 20টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতার রেকর্ড করেছেন। তাহলে সর্বোচ্চ কিন্তু 20টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নোভাক জোকোভিচ। মেন সিঙ্গেলসে তিনি মাত্তেও বেরেটিনিকে উইম্বলডন ফাইনালে কিন্তু পরাজিত করে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 2021 জিতেছেন। খুব ইম্পর্টেন্ট, সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা কিন্তু তারা জিতে নিয়েছে। চেক প্রজাতন্ত্রের দেখো ক্যাটালিনা প্লিসকোভারকে পরাজিত করে অস্ট্রেলিয়ার অ্যাশলেহি বার্তি প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন মহিলাদের সিঙ্গেলসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। সর্বপ্রথম ক্রোয়েশিয়ান জুটি হয়ে পুরুষ ডাবলসে উইম্বলডন 2021 শিরোপা জিতেছেন নিকোলা মেকটিক এবং মেট পাভিক। আর বেলজিয়ামের এলিস মেটেনেন্স এবং চাইনিজ তাইপেই হিসেসুয়ে মহিলা ডাবলসে উইম্বলডন ফাইনাল জিতেছেন। এই দুটো পয়েন্ট তোমরা অবশ্যই মনে রাখবে যারা ডাবলসে জিতেছেন। এরপর দেখো ইউএস ওপেন 2021 নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। খেলাটি হার্ড কোর্টে হয়। পুরুষদের সিঙ্গেলসে রাশিয়ার ড্যানিল মেদভেদেভ সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে তিনি কিন্তু তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন এই ড্যানিল মেদভেদেভ। ব্রিটেনের 18 বছর বয়সী এমা রাডুকানু কানাডার লেলা ফার্নান্ডেজকে হারিয়ে তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। মাত্র 18 বছর বয়সী এমা রাডুকানু, এটা মনে রাখবেন। সামান্তা সোস্টুর ও ঝাং সুয়াই জুটি ইউএস ওপেন 2021 মহিলা ডাবলস জিতেছেন। সামান্তা সোস্টুর ও ঝাং সুয়াই জুটি। আর পুরুষদের ডাবলস চ্যাম্পিয়নশিপে রাজীব রাম ও জো স্যালসিবারি জুটি ইউএস ওপেন 2021 জয়ী হয়েছেন। এই কটা গুরুত্বপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম তোমাদেরকে বলে দিলাম। আর পরবর্তী ভিডিওতে খেলাধুলা থেকে যাবতীয় কারেন্ট অ্যাফেয়ার্স এবং সূচিপত্র অনুযায়ী যে টপিক থেকে তোমাদেরকে 2021 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেবো বলেছি, সেটা পার্ট 2তে নিয়ে আসছি। আজকের মতো এইটুকু। পরবর্তী ভিডিওটা 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো, পরবর্তী পার্টটা। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকস আর কমেন্ট করে দিও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।